সিনেমা জগতে আপনি দেখুন বাংলাদেশে শাকিব খান সে দুটা বি করেছে। কি বললেন? বি করেছি করিনি আল্লাহ জানে। শাকিব খান কিছু মা বোনরা আছে ভক্ত, কিছু ছেলেরা আছে ভক্ত, বলছে শাকিব খান যদি আসে তাকে বিশাল দেখবো আমরা, সেখানে গিয়ে ওর সাথে নাচতে শুরু করে দেবো। এরকম কিছু যুবক ছেলেরা আছে। শুনে রাখুন, দুজনকে বাচ্চা দিয়ে দিয়েছে। কি বললেন? দুটো বাচ্চা তাকে দিয়ে দিয়েছে। এ হচ্ছে সিনেমা জগতের কথা বলছি। সিনেমা জগতে যেতে হলে তার ইজ্জত সম্মানকে শেষ করে যেতে হবে। কালিয়াচকের মাটির মেয়ে, সে একটা আইপিএস হতো, তার জন্য দোয়া দিতাম। সে একটা বড় ডাক্তার হতো, তার জন্য দোয়া দিতাম। কিন্তু কালিয়াচকের গর্ব নয়, যারা গর্ব বলছে তারা হলো জারদ সন্তান। তারা হলো জারদ সন্তান। কারণ কালিয়াচকের মাটিতে সব থেকে বেশি বসবাস করে কারা? জোরে বলুন। মুসলিম না? ঠিক না বেরি? জোরে বলুন। মুসলিম। আর মুসলিমদের ঘরে মেয়ে নায়িকা হচ্ছে গর্ব। কাল কিয়ামতের দিনে তোমাকে গর্ব করে আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মেয়েকে ওই সমস্ত পথে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলাদেশের একজন ক্রিকেটার, তার নাম হচ্ছে তানজিম হাসান সাকিব, সে একটা ভালো কথা বলেছে। বলে মহিলারা বাড়িতে থাকবে, স্বামীর খেদমত করবে, মেয়েদের অত চাকরি, মেয়েদের অত খোলামেলা ঘোরার কে আছে? আমার ভাইরা, তার জন্য একদম বিশাল যারা ন্যাংটা হয়ে ঘুরে, যারা আমরা এমনি এমনি করে ঘুরে, যারা নায়িকা নায়ক, তারা বিরোধিতা করলো। ও বাবা, এরকম কেন? এ দাদু কি হলো? এখন মাইকে বলা যাবে না, পরে বলবো। রাখে? হ্যাঁ, এটা রাখছি, বলেন। বসে হবে, চুপচাপ বসেন। এবার আমার ভাইরা, ভালো কথার যুগ নেই। ভালো কথা বলবো, ভালো কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মাস্টার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এ কালিয়াচকের মানুষ, এ শাহবাজপুরের মানুষ কিন্তু শুনে রেখে দে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার আছে। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়েছো। আজ মুসলমানের ছেলেরা কালেমা জানে না, মুসলমানের ছেলেরা বিবাড়িতে আজকে কালেমা তাকে শেখাতে হয়। ঠিক না বেটি? জোরে বলুন। ঠিক না বেটি? শাহবাজপুরের যুবকরা কিন্তু ভালো, বিবাড়িতে তাদেরকে কালেমা শেখাতে হয় না। ঠিক নাকি? কিন্তু আমার মা বোনদেরকে বলবো, কিছু মা বোনরা আছে তারা, আচ্ছা বলুন, প্রথমে বলুন, আর নিকাহ মিন সুন্নতি, নবীজি বলেছেন নিকাহ করা কি? জোরে বলুন। জোরে বলুন সুন্নাত। নিকাহ করা কি? জোরে বলুন। জোরসে বলুন কি? সুন্নাত। আচ্ছা, নিকাহ করা যদি সুন্নত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া মোতাবিক বিবাহ পড়ানো হচ্ছে, করায় না? জোরে বলুন। কিন্তু ওই বিবাহ পড়াতে জি চলে না? চলে না? জোরে বলুন। শাহবাজপুরে মনে হয় চলে না গো, এখানকার মানুষ একেবারে ইমানদার। নাম্বার 2 বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমার বিবাহ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি গায়ে হলুদ হয়েছিল? জোরে বলুন। আজ আপনাদের শাহবাজপুর এলাকাতে আমি অনেক জায়গায় জলসা করেছি, গোলাপগঞ্জে অনেক জায়গায় জলসা করেছি, আপনাদের নতুন শিক্ষিত জলসা করেছি। আচ্ছা বলুন, এই এলাকাতে প্রচুর মসজিদ আছে। কত মসজিদ হবে? মোটামুটি 200 মসজিদ হতে পারে। এ হবে না? হবে না? জোরে বলুন। 200 মসজিদ হবে, মোটামুটি 20টা মাদ্রাসাও হবে। তো এতগুলো মাদ্রাসা, এতগুলো ইমাম সাহেব, কাউরির বিবাহতে কোনো ইমাম সাহেব আমাকে ধরে দেন তো যে কোনো ইমাম সাহেব হলুদ মেখেছে? এই এরকম থিওরি আছে? নাই। কিন্তু আমার মা বোনরা কি বলে, যদি বিবাহতে যদি হলুদ না মাখানো হয় তো বিবাহ ভালো লাগে? বলে না? বলে না? জোরে বলুন।
বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা বিবাহতে যারা এইভাবে করে দুলহান দুলিকে যারা এইভাবে হলুদ পরাবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। আমার ভাইয়েরা, ইসলামে যা নাই এই সমস্ত ফতোয়াগুলো কিন্তু কিছু মৌলবি দেয় না। আমি আপনাদের বলি, কোরআন ও হাদিস সুন্নাত মোতাবিক আমাদের সন্তানদের মেয়েদের বিবাহ দেব। জেনে বলি ইনশাল্লাহ। ঘালে গায়ে হলুদ দেবো, জেনে ইনশাল্লাহ বলে এই ইনশাল্লাহ এখানেই থাকলো, বাড়ি গিয়ে সব ভুলে